ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 46, তাই তো? ওকে, আমার স্ক্রিন দেখা যায় তো না? 46 নাম্বার ক্লাস। আগে প্রেজেন্টটা নিয়ে নেই। জি স্যার, জি দেখা স্যার, যায়। দেখা যায় স্ক্রিন। আর 4টা ক্লাস আছে তাই না ভাইয়া? আজকেরটা গেলে মনে হয় 3টা। তো ক্লাস 3টা থাকবে। 3টা ক্লাসের পরেও আমরা প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে আমরা মিট আপ করবো। মিট আপ বলতে ক্লাস শিডিউল আমি একটা দিয়ে দেবো। তো আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে বলছে যে আরো কিছুদিন ক্লাস চালানোর জন্য। তো নির্দিষ্ট সময় দেয় নাই। বলছে যে এই ক্লাসগুলো শেষ হওয়ার পরেও আপনারা আরো কিছুদিন ক্লাস চালাবেন, এই আর কি। তো হাসিনুর সাবারি দিয়ে আসছেন? আসলো না? মাঝে মধ্যে হারায় যায় আমার স্টুডেন্ট। আছেন? হালিমুন্নেসা আপু আছেন? জি স্যার। রমেন ভাই বলে গেছে। সুমাইয়া নিশাত স্যার আছেন? আছি। ফাতিমা কায়সার নাই? ইয়েস স্যার। স্যার আছি। ও, আছেন নাকি? আচ্ছা। তারপরে রাসেল ভাই আছে, জি স্যার। হৃদয় ভাই আছে, সাজিদ ভাই আছে, ইয়েস স্যার। তাসনিম নোয়ারি নাই, আবিদ ভাই আসে নাই, তানজিদ ভাই আছে, সাদাব মুন্তাসির আসে নাই। সবাই আসবে, তো ঘুমাচ্ছে তো। ওকে, নওশিন আসে নাই, জিনিফা আপু আসছে, হুমায়রা আবিদা কোনা আসছে, জি স্যার, আসছি। সাইমন আক্তার আসে নাই, মনিরা সুমাইয়া তো নাই। মনিরা সুমাইয়ার সাথে কারো কানেক্ট আছে? শারমিন রিমা আছে, সরমুল ভাই আছে, এগুলা ঠিক করে দিবে। মির্জা আরাফাত আসছে? নাই। রোগ ভাই নাই, আর ভাই নাই। এর মাত্র 12 জন সারছে। যাক, ঠিক আছে। ওকে, হ্যাঁ বলেন কে কি মার্কেটিং করছেন, এখন স্ক্রিন শেয়ার করেন। ক্লাস তো হবে না, মার্কেটিং করব আমরা খালি নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে লিঙ্কডইনে তো মার্কেটিং করতেছেন, টুইটারে তো আপনি মার্কেটিং টুইট করতেছেন এবং টুইটারে ফলোয়ার বানাচ্ছেন, ইনস্টাগ্রামে ফলোয়ার বানাচ্ছেন, পোস্ট করতেছেন। এখন যারা করছেন তারা একটু দেখান তারা আসলে কিরকম করে করতেছেন। আমরা ভুল থাকলে ভুলগুলো সংশোধন করব, ঠিক আছে? ওকে। স্যার 50টা ক্লাস হওয়ার পরে কি দিনের বেলাতেই ক্লাস নিবেন? দিনের বেলাটাই সম্ভাবনা খুব বেশি, কারণ সন্ধ্যার পরে আমার অন্য পেজ আছে তো। হুম। তো দিনের বেলায় মানে দিনের বেলায় করবো আর কি। সন্ধ্যার পরে আমি একটু ব্যস্ত থাকি বেশি, 7টা 8টার পর থেকে আমার একটা ব্যস্ত চলে। হুম। দিনের বেলায় হয়তো বা দেখা যাচ্ছে যে এখন 9টা থেকে করতাম, তখন 10টা থেকে 12টা বা 11টা থেকে 1টা এরকম আর কি। ঠিক আছে? ওকে। জি স্যার, বুঝতে পারছি। মামুন আক্তার। টাইমিংটা কি সবার ভোটের উপরে আসবেন না স্যার, নাকি আপনি ঠিক করবেন? না না, এগুলা ভোট দেওয়া যাবে না। স্যার প্লিজ। এগুলা ভোট দেওয়া যাবে না, এগুলা ভোট দিলে সমস্যা আছে। শুনেন, সব স্যার সব বিকালের দিকে নেন স্যার। সব না, বিকালের দিকে তো হবেই না। ঠিক আছে, বিকালের দিকে তো হবেই না। বিকালে সামনে রোজার মাস আসতেছে। হুম। ও আহ, হ্যাঁ হ্যাঁ, রোজার মাস ও আসতেছে। রমজান মাসে পড়ছে না স্যার? ও সামনে তাই। আপনাদের ক্লাস শেষ হওয়ার 5 দিন না 7 দিন পর মনে হয় রোজা, না 8 দিন এরকম আর কি। তো রোজার মাস 14 আসতেছে। তারিখ। হ্যাঁ, এই জন্য তো আপনার বিকালে মেয়েদের কাজ থাকে আর বিকালে সবাই ক্লান্ত থাকে। ঠিক আছে, আর জি স্যার, আর আসলে সন্ধ্যার পরে 8টা থেকে তো আপনার তারাবি শুরু হয়ে যায়। তো এইসব হিসাব নিকাশ করে রাত্রে তো মনে হয় না হবে। আর রাত্রে এমনি ফ্রি থাকলে আমি আপনাদেরকে নিয়ে এমনি বসলাম, সেটা বা আলাদা বিষয়। ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে আমরা আসলাম, মিটে ইয়ে করলাম, সেটা বিষয়টা আলাদা। ঠিক আছে। তো মূলত আসলে ক্লাস শেষ হয়ে যাবে, আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ, বিষয়টা এরকম না। মানে ক্লাস শেষ হবে, ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনারা যদি কাজ আপ টু ডেট রাখতে চান যে না স্যার আমি আসলে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করব, আপনি
আমাদেরকে অ্যাটলিস্ট মুখ দিয়ে অন্তত সহযোগিতা করিয়েন বা স্যার আপনার সাথে কানেক্ট থাকবো, ঠিক আছে? তো সেইভাবে আপনারা থাকতে পারেন। তো হালিমুন্নেসা আপু মাঝে মধ্যে স্যার ক্লাস টেস্ট হোক সবকিছু হোক, মাঝে মধ্যে আপনাকে আমি কোনো কিছু দিব, কোরিডোরে দিয়ে নেব, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ স্যার। এই হলো বিষয়। তো আসলে যারা আপনারা করতে চান ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা আপনারা করতে চান যে না আমরা আসলে এই ক্যারিয়ারটাকেই কিছুদিন আগামী অন্তত চাকরি না হওয়া পর্যন্ত এটাকে আমি আরো ধরে রাখবো বা করবো, তারা ধরে রাখেন, সমস্যা নেই। হেল্প লাগলে আমি যতটুকু পারি, এখন আমি যে আপনাকে ফুললি হেল্প করতে পারবো সেটা গ্যারান্টি কিন্তু আমি নিজেও দিতে পারি না, কারণ কেউ কোনোদিন স্বয়ংসম্পূর্ণ না, ঠিক আছে? আমি যতটুকু পারবো আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে? তো আপনারা কোর্স শেষ হয়ে গেলে চলে যেতে হবে, বা কোর্স শেষ হয়ে গেলে শেষ, আর কোনো ক্লাস নাই, আরাম ঘুমাবো, এরকমটা না। তো আপনাদের খারাপ লাগবে প্রথম অবস্থায় যখন কোর্স শেষ হয়ে যাবে, যখন দেখা যাচ্ছে যে সকাল ৯টার দিকে বসতাম আর ১টার দিকে উঠতাম, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তো এরকমটা পর দেখবেন যে কিছুদিন খুব খারাপ লাগবে যে কি ব্যাপার ৯টার দিন কি জন্য মনে হয় হচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, অসুবিধা নাই, আমরা কন্টিনিউ করব ধীরে ধীরে, করব, অসুবিধা নেই। তো আপনাদেরকে আসলে এফেক্টিভ মার্কেটিং করতে হবে, মার্কেটিং, ঠিক আছে? মার্কেটিংটা খুব সুন্দর করে করতে হবে। এখন কথা হচ্ছে যে মার্কেটিংটা কি, টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স কি বলেন তো একটু, একজন দেখি কে বুঝেন। হ্যালো, শোনা যায় আমার কথা? স্যার আমি জি স্যার আমি বুঝি না। বুঝাই জি স্যার। কে বুঝেন? কেউ বুঝেন না টার্গেটেড অডিয়েন্স কি? স্যার স্যার টার্গেট একটু আমাদের স্যারের কাছে লিঙ্কডিনের পৌঁছানো একটা একজন বলেন, সঞ্জিত ভাই বলেন। স্যার টার্গেটেড অডিয়েন্স বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যে যাদের কাছে আমরা আমাদের যে বিষয়টা সেটা যাদের কাছে পৌঁছাইলে আমরা তাদের কাছ থেকে একটা ইফেক্টিভ ফিডব্যাক পাবো বা আমাদেরকে দিয়ে কাজটা হবে, সেল তাদের জেনারেট কাছে হবে যে আর কি, আমাদের মানে হ্যাঁ আমাদের সেল সেল জেনারেট জেনারেট হবে, হবে, ঠিক আছে? ওকে, তারাই হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। টার্গেট অডিয়েন্স। সবাই তো টার্গেটেড হবে না, সবাই যাকে তো তাকে টার্গেট দিলে তো হবে না। সেটা হবে না। এই টার্গেটেড অডিয়েন্সদের কাছে কিভাবে পৌঁছাইতে হবে এই ওয়েটা কি আপনাদের জানা আছে তো নাকি? স্যার এই যে মার্কেটিং করতে হবে, খুঁজতে হবে একজন একজন করে। হ্যাঁ, খুঁজতে তো হবেই। আমি দেখেন, আমি আপনাদের এই মার্কেটিংটা এভাবে করে কিভাবে আগাচ্ছি আমরা, আমি যদি আপনাদের একটু ব্যাখ্যা দেই। প্রথম অবস্থায় আপনি যখন একটা লিঙ্কডইন বানাচ্ছেন, সেই লিঙ্কডইন ব্যানারটা আপনার আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনি বানাচ্ছেন, ঠিক আছে? ওকে, তারপর কি করতেছেন আপনি, এই ব্যানারটা বানানোর পর, ব্যানার তো আপনাকে এমনি বানাইতেই হবে মার্কেট পোস্ট করার জন্য, মার্কেটিং করার জন্য বানাইতে হবে না? হুম। হ্যাঁ হ্যাঁ তো জি স্যার। যখন আমরা মার্কেটিং করার জন্য বানাবো, তো আমরা মার্কেটিং করার তো জন্য তো বানাবোই, পাশাপাশি আমরা কি করতেছি, একজন পার্সন নিয়ে তার ব্যানারটা বানায় ফেলছি। কি হচ্ছে, সেই পার্সনের কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে, আমরা তাকে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, সাথে আমার পোস্ট হচ্ছে, আমার একটা ব্যানার বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটাই আমরা কি করতেছি, লিঙ্কডইনে করতেছি, ইনস্টাগ্রামে করতেছি, টুইটারে করতেছি, পিন্টারেস্টে করতেছি। এটা যদি আপনি কন্টিনিউ করেন ঠিক মতো, আপনার সেল জেনারেট হবেই, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পোস্ট করতে হবে বারবার, বারবার, বারবার। অর্থাৎ লিঙ্কডইনে কম করে হলেও দিনে ৫টা থেকে ৭টা পোস্ট করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার এতগুলো পোস্ট আমি কেমনে করব? একটা ব্যানারকে বানাইতে কতক্ষণ লাগে? এখন আপনাদের, আমার তো যতটুকু ব্যানার করতে, করতে আমার মুখে ফেনা হয়ে গেছে, ঠিক আছে? তো আমার মনে হয় না একটা ব্যানার বানাইতে আপনাদের ২০ মিনিটের বেশি লাগার কথা। কি? কথা? হ্যাঁ স্যার 20 না মিনিট। স্যার। কার সমস্যা আছে যে ২০ মিনিটের বেশি লাগবে স্যার? বলেন তো। আমি একজন দেখি, কার সমস্যা আছে ২০ মিনিটের বেশি লাগবে? স্যার আমার স্যার আপনার তো বিগ ব্যানার গিগে নাই, আপনি আবার কি বানাবেন? আপনি লোগো প্রমোশন করবেন, বুঝলেন নাই? জি স্যার জি ওকে। স্যার আর আর কেউ? স্যার ব্যানারের আইডিয়া গুলো কি শুধু ফ্রি পিক থেকে নিব, গুগল থেকে নিব, না অন্য কোনো রিসোর্স আছে? আবার আইডিয়া নিয়ে কথা বলে। স্যার যেকোনো একটা থেকে নিলেই হবে না, সেটাই জিজ্ঞেস করতেছি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাই। ওকে, আমার স্ক্রিন তো শেয়ার করা আছে না? জি স্যার। স্যার আপনার স্ক্রিনের না একটু চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকম ছিল। উইন্ডোজ সেটআপ দিছি তো আমার স্ক্রিন এখন নতুন নতুন হয়ে গেছে সব।
জি স্যার। লিঙ্কডইন কোথায়? লিঙ্কডইন নিয়ে আসি। ওকে, কে যেন জয়েন করছে? তাসনিম রোহানি। ওকে, গেম আর্টিস্ট। ওরে বাবারে, ডেঞ্জারাস। ম্যানেজিং ডাইরেক্টর গোল্ডম্যান সাচ, কি এটা দেখি কোন কান্ট্রির? জাপান। ওকে, আচ্ছা, তো আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই না? ইয়েস স্যার। জি স্যার দেখা যায়। ওকে, তো এখন ব্যানার বানাইতে হবে, তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার, ব্যানার জি বানানো স্যার। যাবে। আচ্ছা, ব্যানার কই ব্যানার? আচ্ছা, এটা মনে হয় ব্যানার। বানান স্যার। হ্যাঁ, ব্যানারটা আমি বানাবো কেন? ব্যানারটা মূলত বানানোর উদ্দেশ্য ব্যানার শেখানোর জন্য না। ব্যানারটা বানানোর উদ্দেশ্য যে আমি খুব দ্রুত ব্যানারকে ক্রিয়েট করে ফেলতে পারি সেটাকে। হ্যাঁ স্যার, এখন এটাই দরকার আপনার আমাদের একটু। আপনাদের মেইল থেকে সবগুলোকে করি, নতুন একটা ফাইলে নিয়ে যাই। সবগুলো না, নতুন ব্যানার নিয়ে যাই। তো আপনাদের কারো না কারো কোনো না কোনো আচ্ছা, ব্যানারের সাইজ কত লাগবে? না সাইজ, সাইজও নিলাম না, জান 1584 বাই 396। নিলাম না সাইজ, জান সাইজ না নিলে ব্যানার হবে না। শিওর। হবে স্যার। ওকে, তো এটা হচ্ছে আমার ব্যানার। স্যার হরিজন্টালি হয়ে গেছে। এই লোকটাই তো আমার দরকার, যে লোকটা বুঝতে পারে নাই, বুঝেন নাই? এই যে এই লোকটাই আমার দরকার। এই যে ব্যানার, আমার ব্যানারের সাইজ কত? আমার লেখা আছে 8 বটে নিয়ে। স্যার 1584 বাই 396। এই তো কাজ হয়েছে। 1500 কত? 1584 বাই 84 বাই 396। 300। হ্যাঁ 1584 বাই 396। 96। 96। দেখছেন, ব্যানারের সাইজ মুখস্থ হয়ে গেছে। তার মানে কি পরিমাণ ব্যানার স্পেশালিস্ট হয়েছেন আপনারা, তাহলে বুঝেন। ওকে, আচ্ছা, ওকে, এটাকে ডিলিট করে দিয়ে এটাকে এখানে বসাই, বসালাম। আসি আমরা। জি স্যার আছে স্যার। হ্যাঁ এই স্যার। এই পর্যন্ত এই ইয়েস পর্যন্ত স্যার। হ্যাঁ, এই পর্যন্ত আপনাদের সবার ব্যানারও বানানো আছে না? এরকম আছে না? একটা হ্যাঁ করে স্যার ব্যানার আছে আছে স্যার। না সবার? জি স্যার, আছে স্যার। এই ব্যানার ফাইলটাকে অন করলাম। নিজের ব্যানার। এই ব্যানার ফাইলটাকে অন করলাম, অন করে যে 1 2 3 4 এই সরি কি হলো 4 কটা আছে? 4টা। আরো বানাবো 5, আরো বানাবো 6 7 8 9। ঘড়ি ধরবেন কয় মিনিট লাগে 10টা ব্যানার বানাইতে আমার? 10। ঠিক আছে, ওকে। কয়টা বানাইছে? 10টা হয়েছে না? হয়েছে? জি স্যার। আমি এখন জি একটা স্যার। একটা একটা করে ধরবো। আমার যা আছে সব ডিজাইনটাকে যদি চেঞ্জ করতে চাই, আমি একটা একটা করে ধরি। এটাকে আনগ্রুপ করে রিলিজ করলাম, রিলিজ করে ডিজাইন চেঞ্জ করতেছি। এখন এটাকে একটু উপরে রাখি, এটা ডিলিট করে দেই, ডিজাইন চেঞ্জ করে দিই, ডিজাইন। ঠিক আছে, সবকিছু কিন্তু চেঞ্জ করবো না। ওকে, ডিজাইন চেঞ্জ করতেছি। ডিজাইন চেঞ্জ করবো কি দিয়ে?
আমি কিন্তু ভাই সময় বেশি দিচ্ছি না, মনে রাখবেন আমার কথা। আমি ব্যানারের সময় বেশি দিব না, ঠিক আছে? দিব না। ওকে, এখন কথা হচ্ছে স্যার কেন সময় বেশি দিবেন না? দিব না তো আমি, আমার তো এখানে টাকা আছে, আমি তো টাকা দিয়ে কাজ করতেছি না, করতেছি? না স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি করলাম? আমার কি লাগবে? তথ্য লাগবে, তাই তো? এই তথ্যটা জি দিই। স্যার, তথ্য লাগবে। আপনারা যদি আরো বেশি সময় দিয়ে করতে চান করতে পারেন, কিন্তু যারা আলসিয়ায় যে করতে চান না, করতে কষ্ট, তাদেরকে দেখাচ্ছে, বুঝলেন নাই? জি স্যার। আমার মতো আলসিয়া লোক আছে না কিছু, কষ্ট করতে কষ্ট কাজ, তারা এই কাজটা করবে। স্যার এটা কি আপনার অর্ডারের করতেছেন? হেই, কোন অর্ডারে করতে চাই আমি? অর্ডারে তো ভাই। আমাকে আবার কে অর্ডার দিল? আমার তো অর্ডার নাই। কি বলেন স্যার? আচ্ছা, কন্ট্রোল ভি। কি এবার হ্যাং হয়ে গেল নাকি? না, ওকে, এটাকে রিলিজ করে ডিলেট, অপাসিটি কমায় দেই, নিচে দিয়ে দেই, ওকে, ডান ডান। হয়েছে, একটা ব্যানার হয়েছে, জি স্যার। একটা ব্যানার জি হয়েছে। স্যার। জি স্যার, হয়েছে জি স্যার। স্যার। কয় মিনিট লাগছে? হ্যাঁ, জানি আমি সবার পছন্দ হবে না, হয়েছে কিনা, ব্যানার হয়েছে কিনা সেটা বল না। হ্যাঁ স্যার, আমার ব্যানার হয়েছে স্যার। হ্যাঁ, পছন্দ হয় হোক না হয় না হোক, আমার তো এটা ওয়ার্ডার না। ব্যানার না, আমি তো আপনাদেরকে কয় মিনিট লাগছে, 3 মিনিট হয়েছে। না, 3 মিনিট লাগে না, 2 মিনিট। তো এটা তো আমি আসলে আপনাদেরকে একটা দেখাইলাম, তো আমি আপনাকে একটা ব্যানারের পিছনে 20 মিনিট সময় দিতে বলছি, তো 20 মিনিট সময় আমি ব্যানারের পিছনে দিব, তখন কি আরো ভালো হবে না? দেখেন, জি স্যার, আরো ভালো। এখন যদি আমি আরেকটু ভালো করতে চাই, এখানে আমাদের একটা জিনিস আছে না, শয়তান, কি এটাকে, এই যে, আমার এটা কেন যেন খুব ভালো লাগে, ঠিক আছে? হ্যাঁ, ও একটা দেখি স্যার, আপনি এসে দিয়ে দিয়েছেন। কেন যে ভালো লাগে আমার এটা, খুব সুন্দর করে ইয়েটা হয়, সার্কেলটা হয়। ওকে, যাক, থাক, আর দরকার নেই। তো এটা একটা হইলো। এখন এটাতে আমার মনে করেন যে কাজ শেষ, এটাকে এখানে বসাই দিলাম, একটা শেষ। এখন 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বারটাতে কি করব বলেন? 2 নাম্বারটাতে রিলিজ করতে হবে। 2 নাম্বার ব্যানারে আসি, এই জায়গায় এটা দিব একটু। স্যার আপনার এই যে ফাইবারের লিংকটা আছে না, লিংকটার পিছনে একটা শ্যাডো পড়ছে, এটা কিসের কারণে? ওটা হচ্ছে এই যে এখানে ব্লক করে, এই যে এখানে ইয়ে দেখেন। ফন্টের ম্যাচিং নাই, লেটো নাই, লেটার ফন্টার নাই, ও সেই হ্যাঁ, কারণে দেখাচ্ছে। আমার এখানে ফন্ট মিসিং বলতে আমি আসলে সেটআপ দেওয়ার পর ফন্ট একটাও দিই নাই, ঠিক আছে? ও, তো জি স্যার। ফন্ট না দেওয়ার কারণে তো ফন্টটা দিতে হবে, আসলে সময় পাই নাই। ওকে, থাক, এটা ভালো লাগতেছে। এখন কালারটা চেঞ্জ করে দেব, ডিলিট।
মানে হ্যাঁ কিসে কার কি সমস্যা? স্যার আমি খেয়াল করি না, আমার মাইক অন করা ছিল, আপু এসে কথা বলছিল তো, সরি। আমি আবার কি মারামারি লাগলো নাকি কোথাও আবার? না স্যার। ওকে, ভালো হয় নাই। মনে করেন যে এখন ছবি তো আমি আসলে কালেকশন করা নাই, আমি এই ছবিটা দিয়ে দিলাম। স্যার ছবি ওইটাই নেন, সমস্যা নাই তো, আলাদা ছবি না, কাউকে তো দিচ্ছি না আমরা। না, আপনাদেরকে তো আলাদা ছবি নিতে হবে, আমি আলাদা ছবি নিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা। আলাদা ছবি এর তাহলে স্যার ওইভাবে দেখা যায় না। হ্যাঁ নাহলে যেই ছবিটা আছে ওই ছবিটা নিয়ে নিবে। বুঝে নাই। মানে আমাদেরকে অন্যভাবে দেখাই দেন, নাহলে ওই ছবিটাই নিবে বারবার। এই তো এটাই তো বুঝতে পারছেন এতক্ষণ পর, বুঝে নাই। ভেজালটা তো ওখানেই। এখন হ্যাঁ এটা একটা গল্প কব নাকি? আমার এক ভাইগনা ছিল, ছিল না এখনো আছে, ছোটবেলায় পড়তে বসেছি। হ্যাঁ, ওকে বলতাম বল সরেও, ওই কি বলবে বল সরেও, মানে বল সরেও বলছি, ও বলবে বল সরেও, শুধু সরেও বলবে তা না, বুঝলেন নাই? হ্যাঁ বুঝছেন জি অবস্থাটা? স্যার। তো এখন এই হলো অবস্থা আর কি। কেউ মানে কেউ মনে হয় মজা পায়নি এই কথাটাতে আমার। না মজা স্যার পাইছি মজা। স্যার, মাইক্রোফোন তো অফ। স্যার স্যার আমার মাইক্রোফোন মাইক্রোফোন অফ করে অফ। হাসতেছি স্যার। হ্যাঁ, তো এই হলো অবস্থা। স্যার আপনাকে না লিঙ্কডইনে রিকোয়েস্ট পাঠাইছি স্যার, অ্যাকসেপ্ট করেন। কই? স্যার কোনো বাংলাদেশি অ্যাকসেপ্ট করে না। না না, প্রচুর আছে আহা, বাংলাদেশে। কই? আপনি কোথায়? স্যার হচ্ছে আমার না আপুর আইডি থেকে দিছি। স্যার আমি কোনো বাংলাদেশি অ্যাকসেপ্ট করি না। আর আপনা আমার তো স্টুডেন্টদের আসলে তানজিদ ভাই আমি কি স্যার ইন্ডিয়ান? পেয়েছেন, দিছি স্যার। এই আপনারা দু চারটা ক্লোজ সার্কেল বাদে আর কি। স্যার আমাদের ডিজাইন মাস্টারে কি ওয়েব ওয়েব হ্যাঁ ওয়েব ডিজাইনারও আছে? হুম, অসম্ভবের কি আছে? আমি আপনাদের বলছি না, ওয়েব ডিজাইন কেন, ফ্রিল্যান্সিং এর যত সেক্টর আছে সব সেক্টরে কাজ করার জন্য লোক আছে। আপনার লাগলে আমাকে বলিয়েন। না স্যার, ডিজাইন মাস্টারে। ডিজাইন মাস্টারে আচ্ছা হবে। স্যার 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 আমি এই যে আপনার যেটা, স্যার স্যার আপনার গ্রুপ যেটা স্যার ওইটাতে কি ওয়েব ডিজাইনার আছে কেউ? থাকতে পারে, মনে নেই আমার। স্যার আমাকে হচ্ছে আজকে লিংকডইনে হচ্ছে গিয়ে দেখি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে ওয়েব ডিজাইনার, আমি ফেক ভেবে ডিলিট করে দিছি। স্যার আমি তো ওয়েব ডিজাইনার এই জন্য দেখলাম, বললাম আর কি স্যার। আমি দেখলাম একটা ডিজিটাল মার্কেটার ওই ডিজাইন মাস্টারে কাজ করে, ওখানে লেখছে যে ওয়ার্কস ডিজাইন মাস্টার। কি এই যে লিখতেছে কি করতেছে আল্লাহ জানে। ঠিক আছে। আচ্ছা স্যার আমাদের কি 50টা ক্লাস শেষ হওয়ার পরে ওই পরীক্ষা হবে নাকি কোনো? হ্যাঁ 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 হ্যাঁ, একটা পরীক্ষা হবে। কই আপনার রিকোয়েস্ট তো নাই, খুঁজে পাচ্ছি না। এই যে পাইছি পাইছি। আমার নাম না, এই যে এটা আমার আপু। স্যার আমি আপুর আইডি, আপু বলতেছে তুমি কি আবার আমার আইডি নষ্ট করার জন্য। স্যার এই যে আপনাকেও তো দিয়ে রাখছে, এই যে এমডি আবিদ হোসেন খান স্যার, এইটাই তো? ও আবিদ হোসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইনি। জি স্যার। এটা হচ্ছে ওয়েব ডেভেলপার, মূল ওয়েব ডেভেলপার এবং ডিজাইন মাস্টার। উনি ডিজাইন মাস্টার ভালো করে দেখেন, এই ডিজাইন মাস্টার সেই ডিজাইন মাস্টার না। ঠিক আছে। ওকে। স্যার হ্যাঁ, ও আচ্ছা স্যার, এটা আপনারটা না? এটা কিন্তু দেখেন এটা কোনো ইয়া নাই, ডিজাইন মাস্টার জান। স্যার আমি কি রেস্ট্রিক্ট খাইছি যে একসাথে ডিজাইন জি মাস্টার স্যার, এতগুলো বুঝতে সিও পেরেছি দেওয়ার স্যার। জন্য? না 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 না, ওটার জন্য কেন খাবেন? তো আপনারা ডিজাইন মাস্টারের গ্রাফিক্স ডিজাইন দেন, এই যে দেখেন ওনার কিন্তু ডিজাইন মাস্টারের কোনো পেজ নাই, জাস্ট লিয়ে রাখছে। তো উনি কি করছে, উনি হচ্ছে আমাকে ফলো করে আমার ডিজাইন মাস্টারকে কপি করার চেষ্টা করতেছে। করুক, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে, শুনেন, মানুষ কপি করলে মন খারাপ করে, আপনার যদি মন চায় আমার সব কপি করে রাখে দেন, সমস্যা নেই। ঠিক আছে। স্যার আমি খুব ভয় থাকি লিঙ্কডইনে কাউকে রিকোয়েস্ট পাঠাইতে, হুম, আবার না জানি ব্যান খায়। আপু আমাকে পাঠায়েন। হ্যাঁ আপু পাঠাবো, আমার বোন বলছে তুমি ওয়েট করো, আমি তোমাকে আরেকটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, তুমি আমার অ্যাকাউন্টটা নষ্ট করো না।
স্যার তিনটা খুলছি, তিনটাই সেম অবস্থা, সবগুলাই নাই, রেস্ট্রিক্ট দেখায়। মেসেজটা কি দিচ্ছে আপনার আসলে প্রবলেমটা? আপনার আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে রাখছে আপু, এখন আপনি ওই আইপি অ্যাড্রেস থেকে যাই খুলবেন আইডি সবই রেস্ট্রিক্ট আপনি খাবেন। এক কাজ করেন, আপনি এখন লিংকডইন যেটা চালাবেন সেটা আপনি কোন ব্রাউজারে খুলতেছেন বারবার? স্যার ক্রোমে। আপনি ব্রাউজারটা চেঞ্জ করে কাজ করেন, মজিল্লাতে করেন বা ডেভেলপার আচ্ছা এডিশনে স্যার। করেন। অন্য একটা ব্রাউজারে আপনি এখন লিংকডইনটা চালান, ঠিক আছে? অন্য একটা ব্রাউজারে চালান। স্যার মানে লিংকডইন ওপেনও করবো অন্য ব্রাউজার থেকে, এটা বলছেন? হ্যাঁ, অন্য ব্রাউজারে ফুললি অন্য ব্রাউজার ইউজ করবেন। আচ্ছা স্যার। ওকে, এখান থেকে নাম নিলাম। আপনারা তো আমার সময় অনুযায়ী কাজ করতে দিচ্ছেন না। কন্ট্রোল ভি, কালারটা নিয়ে নেই, এটা চেঞ্জ করলাম না, চেঞ্জ করে দেই। কি আছে জানো, প্রেসিডেন্ট এন্ড সিইও। বাবু এই যে অনেক বড় মানুষ, ব্যানার নাই গিয়ে, এখন এটা যদি ডিলিট করে দিই সমস্যা আছে? ধরে রাইট বাটন ক্লিক করে দিলাম, ছবি নিয়ে আসি। ডিলিট করে দিই, রাখি, সেগুলো পরে কাজে লাগতে পারে। কে যেন আসছে, ওকে, নওশিন আক্তার। বললাম না সবাই আসবে, কিন্তু ঘুমাচ্ছে, বুঝেন নাই? একটু ওয়েদার ঠান্ডা তো, একটু আরাম করে ঘুমাচ্ছে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। হয়েছে, ব্যানার হয়েছে? কই একটু শ্যাডো দিয়ে দেন স্যার, তাহলে আরো ভালো লাগবে। জি স্যার, হয়েছে স্যার। কোথায় সেটা দেবো, এখানে? হ্যাঁ স্যার। আমার তো ভালোই লাগতেছে, আমার এসে ভালো তো দরকার নেই ভাই, আমি সময় দিব না তো। আমাকে তো আপনাকে 10টা ব্যানার বানিয়ে দিতে হবে, আপনি দিয়েন, অসুবিধা নেই। বুঝলেন নাই? হয়েছে, তারপর যাই। এখন এটাকে ঘুরে যদি আমি এদিকে দেখি, কি সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা আছে? হ্যালো? না স্যার। তো এটা তো আমি একটা ব্যানারের উপর না কাজ স্যার। করতেছি। আপনারা যখন 2-3টা পুরাতন ব্যানারের উপর ডাইন বাম করবেন, সুন্দর করে গুছাবেন, তখন কিন্তু আপনাদের কাছ থেকে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো কি আপনারা কি জি বুঝতে স্যার। পারছেন যে ব্যানারগুলো জেনারেট করবেন কিভাবে নতুন করে? ইয়েস স্যার। বাকিরা কে বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝেছি। জি স্যার। যে বুঝতে পারেন নাই সে বলেন যে স্যার আমি বুঝি নাই। হ্যাঁ, সবাই বুঝতে পারছে? হ্যাঁ, হ্যালো? জি স্যার। শোনা যাচ্ছে স্যার? শোনা তো যাচ্ছে, কিন্তু সবাই তো অ্যান্সার দিচ্ছে না। 100% শিওর দেন যে বুঝতে স্যার পারছে। সবাই ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না কোথাও গেছে? ক্যামেরাটা অন করতে বলুন স্যার, হ্যাঁ, তাহলে সবাই দৌড়ে আসবে। এইবার ঠিক কথা বলছেন। ক্যামেরা অন করেন সবাই, যান দেখি। অন করেন, ক্যামেরা অন করেন সবাই, 100% ক্যামেরা অন করেন দেখি। স্যার আমি আসি স্যার। ক্যামেরা অন করেন, কোনো ছাড় দেওয়া যাবে স্যার না। আমিও তো। এই 4টা ক্লাস আপনাদের ডিসিপ্লিন ঠিক করা হবে, ঠিক আছে? বুঝলেন নাই? হ্যাঁ, ক্যামেরা অন করেন। মোবাইল থেকে কে কে আছেন দেখি, তারা শুয়েছিলেন। মোবাইল থেকে যারা আছেন তারা শুয়েছিলেন। হ্যাঁ, দেখি
1 2 3 4 জন। বাকিরা কই? এই যে দেখছেন, এই যে আবিদ ভাই চলে গেছে। স্যার আমি না আমার একটা পিএইচডি ফাইল খুঁজে পাচ্ছি না। আবিদ ভাই চলে গেছে, ঠিক আছে? তার মানে ভেজাল ছিল। দেখি আর কই। ওকে, বিদ্যুৎ নাই। নওশিন আপু, না না মানা যাবে না, ভিডিও না অন করলে তো মানা যাবে না, এগুলা অজুহাত চলবে না, নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ চলবে না, ঠিক আছে? এই কটা ক্লাসের ডিসিপ্লিন ঠিক হবে আপনাদের, বুঝলেন নাই? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 6 জন কাকে দেখা যাচ্ছে? ফাতিমা কাজা সাদা আপু ওপেন করা নাই, তারপর হুমায়রা আবিদা কোনা, হালিমুন্নেসা আপু, রাসেল ভাই, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে না ফাতিমা আপু? স্যার করে আবার অফ করে দিছিলাম। শুনেন, আপনাদের ভিডিও অন করে রাখলে সুবিধাটা কি আপনারা জানেন নাকি? এই যে 46 নাম্বার ক্লাসে আছে, আমি আপনাদেরকে বলি, অনেকে কি করেন, কিছু বলতে চান মুখ দিয়ে, ইয়ে দিয়ে কথা বলা যায় না, কি বলে, অ্যাজ লাইক এ ক্লাসরুম। আপনারা যদি ভিডিও ক্লাস করেন, আমি এই অনলাইনে অনেকগুলো ক্লাসে অ্যাটেন্ড করি, ঠিক আছে? কিছু কিছু ক্লাসে আমাদের কি আছে জানেন, কম্পালসারি ভিডিও অন করতে হবে আগে। ভিডিও অন করে না করলে থাকলে কিক আউট করে দিবে ক্লাস থেকে কিক আউট করে দিবে। ভিডিও অন করা নাই মানে আপনি ইয়ে নাই। এর পাশাপাশি রিস্ট্রিক্টেড কি কি জিনিস দেন বলে দিচ্ছে, যে ভিডিও অন করে রাখবেন, আপনার বাসায় কেউ যদি থাকে, কেউ যদি রুমে না আসে, আপনার যেন মাইন্ড সব সময় কন্ট্রাক্ট থাকে আমাদের সাথে, ঠিক আছে? অর্থাৎ এত কিছু মানে রিস্ট্রিক্টেড করে দেওয়ার কারণটা হচ্ছে যে ক্লাস আপনি করতেছেন, এই যে আমরা ক্লাসে আসলে দ্রুত, এই যে আমি যদি রমেন ভাইকে দিয়ে উদাহরণ দেই, রমেন ভাই কেন পিছায় পড়ছে, একজন এক উদাহরণ দিয়ে বলেন তো, কেন পিছায় পড়ছে? স্যার ওনার কাছে ব্যস্ততা বেশি স্যার। ব্যস্ততা বেশি, উনি সময়টা ঠিক মতো দিতে পারেন, এফোর্ট দিতে পারেন, কাজ করতে পারেন। সময়টা দিতে পারতেছেন না। এইগুলা যদি না হয় তাহলে তো আসলে পিছায় পড়াটাই স্বাভাবিক, তাই না? তো আমার কথা হলো যে চেষ্টা করতেছেন, পারবেন না, এটা মানা যাবে না। চেষ্টা যদি আপনি করেন আপনি পারবেন, কিন্তু আপনার চেষ্টাটা চেষ্টার মতো করতে হবে, সময়টা সময়ের মতো দিতে হবে, কাজটাকে কাজের মতো ভালোবাসতে হবে। যদি আপনি এটা করতে পারেন, আপনি পারবেন না এটা বিশ্বাস করার কোনো, মানুষ পারে না এমন কোনো কিছু নাই ভাই। মানুষ সবকিছু করতে পারে, কিন্তু তার ইচ্ছা শক্তি থাকতে হয়। ইচ্ছা শক্তি সে মানে ইচ্ছা শক্তিটাকে যদি কাজে লাগাইতে পারে, সে সবকিছু করতে পারবে। বাট ওই যে একটু পর ভাল লাগতেছে না, থাক আজকে একটু ঘুমাই, দূর ক্লান্ত লাগতেছে শরীরটা, স্যার আজকে ক্লাস, স্যার ক্লাসে আজকে, স্যার আজকে আমার এনআইডি স্যার ঠিক করতে হবে, অথচ এনআইডি ঠিক করতে গেছে কিনা জানি না, ঘুমাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ফর এক্সাম্পল উদাহরণ দিলাম। তো এটা হচ্ছে যে যার যার জায়গা থেকে সে সেইভাবে বলবে এবং যার যার জায়গা থেকে সে সেইভাবে গ্রহণ করবে। কিন্তু এই যে অনেকে বলে যে স্যার হয় না, হচ্ছে না, হবে না, আমার দ্বারা হবে না, এগুলা কথা মানা যাবে না। আপনার দ্বারাই হবে, আপনিই পারবেন, কিন্তু আপনার ইচ্ছা শক্তি নেই, আপনার চেষ্টা নেই, আপনার এফোর্ট নেই, আপনার সময় নেই, আপনার ব্যস্ততা, আপনি অফিসে আছেন, এই সবকিছু মিলায় দেখা যাচ্ছে যে আপনার কোনো মানে কোনো না কোনো কারণে আপনার এই জিনিসটা হচ্ছে না। সেটা হইতে পারে এখানে গ্রাফিক্স ডিজাইন, হইতে পারে আপনার পড়াশোনা, হইতে পারে অন্য কোনো সাবজেক্ট, ঠিক আছে? হইতে পারে অন্য কোনো চাকরির পরীক্ষা। এগুলোর পিছনে দেখবেন যে কোনো না কোনো কিন্তুর কারণে আপনি, সেই কিন্তুটা যদি আপনি বের করে ধরতে পারেন, আপনি যদি কিন্তুটাকে ধরতে পারেন যে হ্যাঁ আমার ওই কিন্তুটার কারণেই আজকে আমি গ্যাপে পড়ে আছি, ওই কিন্তুটাকে সংশোধন করেন, দেখবেন আপনি সলিউশন পেয়ে গেছেন, ঠিক আছে? তো এই জন্য ভিডিওটা অন করলে লাভ আছে। জি স্যার। ভিডিওটা অন করলে আমরা দেখা যায় যে আসলে আপনি কিছু বলতে যাচ্ছেন, আপনার কি মন মানসিকতা আছে, ঠিক আছে? মানে এক কথা যে আমরা কি বলে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো করতাম, আমরা একটা ইনস্টিটিউটে গিয়ে, ঠিক আছে, সেটাতে না গেলে আমরা তো ভার্চুয়াল করতেছি, ইন্টারেক্ট, আমাদের ভিডিওটা অন করা থাকলে আমাদের একজনকার আরেকজনের সাথে কি হয়, মানে কথাগুলো বোঝা যায় এবং তার মুভমেন্টটাকে ফ্লো করা যায়। তো আমি আসলে প্রথম থেকেই পারতাম আপনাদেরকে 100% ভিডিও অন করে রাখার জন্য বলতে, ঠিক আছে? ওকে, কিন্তু আমি প্রথম থেকে করি নাই। তো এখন দেখেন, আহ, আপনারা স্ক্রিনটা আবার শেয়ার করি, ভিডিও অফ করছেন কেন সবাই? আমি তো কিন্তু 100% ভিডিও এখন অন পাই নাই। টপিক চেঞ্জ করা যাবে না, টপিক শেষ করতে হবে, টপিক শেষ করতে হবে, 100% ভিডিও অন করবে। আমি এক একজনের নাম বলতেছি, দাঁড়ান। সাজিদ ভাই, হুমেরা আবিদা কনা আপু, হালিমুন্নেসা আপু, রাসেল ভাই, নৌসিন আক্তার, শারমিন রিমা, তাসনিম নুহানি, সুমাইয়া নিশাদ। ভিডিও অন করে সবাই ভিডিও অন করেন, আমি স্ক্রিনশট রাখবো, স্ক্রিনশট আপনাদের স্ক্রিনশট রাখতে হবে।
ডান। হ্যালো স্যার, হ্যাঁ বলতে আমি যে শারমিন রিমারে একটু হেল্প করতেছি তো তার থাম্বনেইল রেডি করার জন্য হ্যাঁ সকাল হ্যাঁ, থেকেই। করেন। ওকে, দাঁড়ান আমার স্ক্রিন স্যার 50 ক্লাসে স্ক্রিনশট নিয়ে কিসে? স্যার হালিমুন্নেসা আপু সাজুগুজু করে আসবে স্যার 50 নাম্বার ক্লাসে। ভাই আমি হ্যাঁ না স্যার, শেষ ক্লাস সেই হিসাবে স্যার আমাদের স্মৃতি যে 50টা ক্লাস পার করছি, তাও হ্যাঁ দিনের 4 ঘন্টা। সবাই রাখবো স্যার 50 ক্লাসে। আচ্ছা ক্লাস নাম্বার কত? আজকে স্যার স্যার 46 নম্বর। 46। ওকে, আমু তুমি দিয়ে যাও। স্ক্রিনশট ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যায়? ভিডিও অফ করবেন না কেউ, ঠিক আছে? না স্যার, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিনটা শেয়ার হয়নি স্যার। এই স্ক্রিন শেয়ার করে নাই? না স্যার, এতক্ষণ কি হলো? ভিডিও কেউ অফ করবেন না, সবাই ভিডিও অন করে রাখবেন। এখন দেখা যায়? জি স্যার এখন দেখা যায়। জি স্যার। হ্যাঁ নতুন পার্সোনা একটা নিয়ে আসতে হবে নাকি? জি স্যার। কয়টা হয়েছে ব্যানার? 1 2 3 নাম্বার চলতেছে। কয় মিনিট লাগছে আমার দুইটা ব্যানার বানাইতে? বেশি সময় লাগে না তো স্যার। তো আপনারা কি এই জিনিসটা বুঝতে পারেন না এখনো, কি আমাকে সামনে বাড়তে হবে আরো? ওকে, তো আমি যদি আরো একটা দেখাই, না স্যার। আরেকটা দেখাই, অসুবিধা নেই। কি এটা? জেনারেল ম্যানেজার আইএনইপি লিমিটেড, জাপান। শুধু জাপানে আসতেছে কেন? ওকে, আমার কিন্তু এই ব্যানার বানাইতে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানি না। ঠিক আছে? তো ব্যানার বানানো মানে কেন যেন ভালো লাগে, যে ব্যানার গুলো আসলে যদি বানাই দেখতে ভালো লাগতেছে। স্যার ব্যানার তৈরি করলে মানে অনেকটা স্যার আইডিয়া জেনারেট হয় স্যার, নতুন নতুন। এটাই তো করতে চায় না কেউ, এটাই তো মজার বিষয়। কপি পেস্ট, আগে শেপটাকে মার্ক করে নেই কোন পর্যন্ত বসাবো। আছি আমরা সবাই? জি স্যার আছি স্যার। ইয়েস স্যার। ভিডিও অফ করে দিয়েছেন সবাই না? স্যার তানজিদ ভাই অন করে রাখছো তো আমাদের পক্ষ থেকে। পক্ষ থেকে থাকলে হবে? স্যার রিপ্রেজেন্টেটিভ। বাকিদের কি সমস্যা?
ওকে, এখানে কি আর কিছু দেওয়ার লাগবে? না স্যার। আমার দিয়ে দাও না। আচ্ছা এটাকে আমরা ইয়ে করি, কালারটাকে সুমাইয়া আপু আপনি কি দিবেন? এই কালারটা পিক করে নিলাম। ওকে আমাদেরকে একটু দিতে বলেন আপু। ওকে, মিষ্টি দিবে আপনাদেরকে। ঠিক আছে। আমি ক্লাস করে আর আম্মু দিয়ে দিবে সেই জন্য তাই। এই যে ক্লাস করার সময় অন্য মনোযোগ হলে কি বোঝা যাবে? মাথা টানলে স্যার। হ্যাঁ, না স্যার আমি তো দেখছি, আমি জাস্ট আম্মুকে বললাম মানে অন্য জায়গায় ছিল লিংকডইন অ্যাকাউন্ট খুলছে তো স্যার সেই জন্য আম্মু জিজ্ঞেস করলো সেই জন্য বললাম। কি 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 করলাম এতক্ষণ বলেন তো আপনি আমাকে, তাহলে হবে। স্যার শেপ দিলেন, লাস্টে শেপ আচ্ছা, দিচ্ছেন wait, আমরা আর একটু একটা wait করে তার আগে হচ্ছে মেয়েটার ছবি নিয়ে আসছেন। আমরা একটু ফন্ট নিয়ে আসি, ফন্ট যে কই আছে আল্লাহ ভালো জানে। হয়েছে? আর কিছু করা লাগবে? হ্যালো, জি স্যার। আছি আমরা? আছি স্যার আছি। জি স্যার। একটু কনফিউশনে পড়ে গেছিলাম। এই কেমন লাগে? এই ওকে, স্যার হ্যাঁ এই কাজটা শেষ করে আমাকে একটু হেল্প করেন। কে বলছিলেন? স্যার আমি শারমিন। হ্যাঁ, কি হেল্প বলেন তো আপু, কি সমস্যা আপনার? স্যার ওই যে গিগ দেওয়ার ব্যাপারে আচ্ছা আচ্ছা, আপনি রেডি করছেন ইসে সবকিছু? রেডি করছি। হ্যাঁ কি কি রেডি, কিন্তু স্যার রেডি বলতে কি কি রেডি করছেন? শুধু থাম্বনেইল রেডি করছি কিন্তু কোনো মানে ডেসক্রিপশন ওইগুলা তো কিছু রেডি করি নাই। কিসের থাম্বনেল করছেন আপনি, মানে কিসের থাম্বনেল করছেন আপনি সেটা বলেন। সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া বলতে কি, মানে লিংকডইন নাকি অন্য কিছু? ব্যানার হ্যাঁ লিংকডইন ব্যানার। ওকে, তিনটা থাম্বনেল হয়ে গেছে আপনার? হ্যাঁ হইছে। আচ্ছা, তাহলে আপনি কি করেন, আমি আপনাকে হেল্প করব। আপনি এর মধ্যে ওই ব্যানারের কয়েকটা গিগে গিয়ে আপনি গিগে রিসার্চ করে ডেসক্রিপশনটাকে জাস্ট সাজান, বাকিটা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক এটা আছে শেষ করে স্যার। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে আমি আপনারটা দেখাই দিব।
আচ্ছা আচ্ছা স্যার। ওকে, তো মোটামুটি কয়টা ব্যানার হয়েছে বলেন তো দেখি? হ্যালো, এক, জি স্যার। হ্যাঁ জি স্যার। কয়টা ব্যানার হয়েছে? হ্যালো, বলতেছেন স্যার আমাদের এখানে যেটা যেটা করতেছেন না এই যে শামিন আপুকে? না না, আপনাদেরকে বলতেছিলাম যে কয়টা ব্যানার হয়েছে। আমি তো ক্লাসে আছি, ক্লাসের কথা বলতেছি। ও কর ও এখন আপনাদের কয়টা হইলো ওইটা বলতেছি। স্যার কাউন্ট করা হয়নি। চিন্তা স্যার। দুই, তিন, তিনটা করতে আমার কয় মিনিট গেছে আসল ভাই? স্যার 15 মিনিট। হ্যাঁ তো আপনারা 15 মিনিটের জায়গায় 30 মিনিট খরচ করলে পারবেন না? জি স্যার। তাহলে কি সমস্যা, করেন না কেন? আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আর আপনারা ব্যানার করতে কষ্ট, কষ্ট হলে তো কিছু করার নাই। ওকে, এই দেখেন, যাদের এখনো ডাউট আছে আপনাদের যে ব্যানার করার পর পোস্ট করতে সমস্যা, তাদের জন্য আমি বলি, আমি আবার এই তিনটা যেহেতু ব্যানার করলাম, আমি পোস্ট করেও আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, 1 2 3, তিনজন পার্সন পাইছি। তো ভিডিওটা পোস্ট করা আছে? না না, চলতেছে। সরি, এই তিনজনের মধ্যে আমি এখন এখানে পোস্ট করব। তো পোস্ট করতে গেলে আমার প্রথমে কি লাগবে? আমার উপরে লেখাটা নিয়ে আসতে হবে স্যার। সময় দিব? ফাইবারের লিংকটা আমি লাগবে। কি সময় দিচ্ছি কোথাও? না স্যার, না স্যার কন্টেন্ট গুলো কপি করে নিয়ে আসবেন। কপি করে দেখেন কত শর্ট টাইমে এগুলা করা যেতে পারে। তো আপনারা শর্ট টাইমে না করে একটু সময় নিয়ে করেন, অসুবিধা নাই। আপনি যদি আমার মতো ফাস্ট না করতে পারেন, আপনি এই যে লিখলাম, আমি লিখলাম, আপনিও লিখবেন, লেখার পর এখানে লিখবেন আমার তো হ্যাশট্যাগের লিমিট আছে এখানে? না স্যার। এটা কার ব্যানার? এই যে এই ব্যক্তির ব্যানার। কন্ট্রোল ভি, ওকে, আবার কপি করে কন্ট্রোল ভি করে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আমি @ দিয়ে দেব। সুমাইয়া নিশাদ আপু আছেন? সুমাইয়া নিশাদ, জি স্যার। বুঝতে পারতেছেন আমি কি করতেছি? আপনার মনে কনফিউশন আছে এখনো? না স্যার। বুঝতে পারতেছেন না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো দেখেন করলাম। এই যে পোস্ট করব, আমি কি করব? আমি এই যে কপি করে আমি পোস্ট করে দিলাম। কয় মিনিট লাগলো? কি পোস্ট হয় নাই? কি বলতেছে? অলরেডি হ্যাজ স্টার্টেড, কি অফ দিস পোস্ট হ্যাজ অলরেডি। আচ্ছা, এখান থেকে যে ওই ট্যাগগুলো, আগের ট্যাগগুলো বাদ দিতে হবে। স্যার ওটা না, আপনার হচ্ছে এগুলো অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এই পোস্টটা, যে পোস্টটা দিচ্ছেন, এটা মনে হয় পোস্ট করা হয়ে গেছে। কেমনে পোস্ট করা হয়েছে? আমি তো কেবল করতেছি।
স্যার ওরা যে বলছে ও দিস পোস্ট হ্যাজ অলরেডি বিন শেয়ার্ড ওই যে শেয়ার দেখাচ্ছে, না কারণ এর আগে তো এই কন্টেন্ট গুলো ইউজ করছিলাম। আচ্ছা দেখি, আমরা আগে পোস্ট করি, তারপর আমরা কিছু ট্যাগ কমাই দেই। ট্যাগ কমাই দিলাম, এটাকে একটু চেঞ্জ করে দেই, আবার নতুন করে নিয়ে আসি। ওকে, এবার দেখি কি হয়। হয়েছে? হ্যাঁ, জি স্যার। আপনাদের এইসব প্রবলেমে পড়বেন, টেনশন করার কোনো কিছু নাই, ঠিক আছে? এইসব প্রবলেমে পড়বেন, টেনশন করার কোনো কিছু নাই, জাস্ট সুন্দর মতো এভাবে করে দিবেন। আচ্ছা এটা গেল, তারপর পোস্ট করব কোথায় বলেন? টুইটার, ইনস্টাগ্রাম, হুম, ফেসবুক পেজ। এই জিনিসগুলো আপনারা করেন না কেন? এটাই হলো আমার কথা, ঠিক আছে? ওকে, পোস্ট। স্যার এখানে পেজে বুস্ট পোস্ট বলতে স্যার এটা কি স্যার? আচ্ছা, বুস্ট বলতে টাকা দিয়ে আর কি বুস্ট করানো। তো যারা পেজ আছে যাদের, অনেকে পেমেন্ট বুস্ট বলতে, আমরা এটা বুস্ট যদি করি নির্দিষ্ট অডিয়েন্সকে কালেক্ট করে আমি নির্দিষ্ট জায়গাতে বুস্ট করতে পারি, ঠিক আছে? বুস্ট জি স্যার। বুস্ট বলতে আমি যদি বুঝাই আপনাকে, ফর এক্সাম্পল, আচ্ছা এইটাতে যাই, বুস্টে গেলাম, দেখেন আপনাদের এটা ধারণা দেই, যারা ডিজিটাল মার্কেটার তারা জানে, ঠিক আছে? ওকে, তো এই যে বুস্ট অপশনটা ক্রিয়েট যখন আমি করলাম, তখন কি বলতেছে সে আমাকে, ফেসবুক বলছে যে আপনি 958 থেকে 2.8 কে রিপ্লে 1 থেকে 10, মানে এখানে তার এতজন ইয়েকে 10 ইউএসডি যদি খরচ করি আমি টোটাল বাজেট, তাহলে আমার এই পরিমাণ লোকের কাছে রিচ হবে আমার এই পোস্টটা, ঠিক আছে? এখানে টার্গেটেড জি অডিয়েন্স স্যার। দেখেন, টার্গেটেড অডিয়েন্স হচ্ছে 18 থেকে 65 পর্যন্ত, আপনি এই অডিয়েন্স গুলার বয়স হবে। এবং পিপল হু লাইক ইওর পেজ, এখানে হু লাইক উপর ইওর পেজের উপর ক্লিক করলে এখানে উই আর 1 ইউরো, এখানে আপনার এডিট করতে হবে, এটাকে এডিট করতে হবে, যায় বয়সটাকে এডিট করতে হবে, প্লেসটাকে এডিট করতে পারবেন। তো যারা বুস্ট করে তারা কি করে, এগুলা এডিট করে করে $10 খরচ করে ইয়ে করে। এখন ওই যে পেওনিয়ার কার্ড আছে অনেকেরই, তারপর দেখা যাচ্ছে যে এখানে $10 যে বাড়ায় দেওয়া যায়, যে দেখেন আপনি কত ডলার খরচ করবেন, ঠিক আছে? বুস্ট করে কত ডলার খরচ করবেন, সেই লোকের কাছে আপনার পোস্টটা চলে যাবে। আপনারা মাঝে মধ্যে দেখেন না, বলতে স্যার অ্যাড পেমেন্ট উনি মার্কেটিং করতেছে, কে? বলতে আমরা যে পোস্টটা করতেছি, বলতে তারা এই যে বুস্টের মাধ্যমে তা মার্কেটিং করে রিচ করতেছে পোস্টটা, তাই তো? হ্যাঁ, কেন আপনাদের কাছে ইয়ে আসে না, নোটিফিকেশন আসে না, কোনো কিছু দেখেন না আপনারা? আপনাদের জি কাছে স্যার। দেখবেন, আমি যদি দেখাই, আম, কাকে দেখাবো, আমার সামনে আছে কিনা দেখি দুই একটা। তো পেমেন্ট বুস্ট আসে আর কি, পেমেন্ট কিছু কিছু পোস্ট আসে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পেমেন্ট পোস্ট, ঠিক আছে? তো উনি কি করছে, এই পোস্টটাকে বুস্ট করছে, তো এই কারণে কিন্তু বিভিন্ন কান্ট্রির বিভিন্ন জায়গায় ওনার এই পোস্টটা চলে আসছে। তো এরকম কিছু কিছু পোস্ট আছে, যে পোস্টগুলা কি হয়, বুস্ট করলে মানে লাইক ছাড়া, মানে আপনি কোনোদিন ওটাতে লাইক দেন নাই, তারপরেও আপনার কাছে ওই পোস্টটা আসছে, তার মানে কি ওই পোস্টটা হচ্ছে বুস্ট করানো, এবং ওই পোস্টটা নির্দিষ্ট বুস্টের মাধ্যমে। স্যার বুস্ট করলে তো আবার স্যার রিচ বাড়ে যাবে, ওই জন্য সবাই দেখতে পাবে। হ্যাঁ, ওইটাই বলতেছি আমি, আমি তো ওইটাই বলতেছি, আমি কি অন্য কিছু বলছি? এই যে দেখেন, এই যে মাহবুবুর রহমান বি ডিজাইনার, এই জিনিসটা, এটা হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে? এটা হ্যাশট্যাগ দেওয়া আছে, এবং এটাতে কিন্তু আমি কোনো সময় লাইক দিই নাই, বাট সে কিন্তু আমার সামনে ভাসতেছে, তার মানে কি, তার মানে সে বুস্ট করছে, নির্দিষ্ট অডিয়েন্সের মধ্যে আমি একজন পার্সন পড়ে গেছি। ফেসবুক কাজ করে কি, ফেসবুক হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে মার্কেটিং প্লেস, আপনারা জানেন, কিন্তু আমরা সিস্টেম জানি না। ফেসবুকের এমন সুন্দর সুন্দর অপশন আছে, যে অপশনগুলো আসলে খুবই সুন্দর। পার্সনকে খুঁজে বের করে করে পোস্ট করলে আপনার একটা অডিয়েন্স বাড়বে, নির্দিষ্ট লোকের কাছে আপনার পৌঁছাবে। মনে করেন আমি দিনাজপুর, যদি আমি বলি যে আমি শুধু দিনাজপুরের লোকদের কাছে আমি এই পোস্টটা পৌঁছাতে চাই, তাও ফেসবুকে সেটা সম্ভব। ওকে, তো বুস্ট মানে হচ্ছে এটাই, যে পেমেন্ট দিয়ে আপনি কি করবেন, আপনার পেজ বা আপনার গ্রুপ বা আপনার ইয়েকে, পোস্টকে আপনি বুস্ট করতে পারবেন, বুঝতে পারছেন?
জি স্যার। বাবু কি ডিজিটাল মার্কেটিং করছেন নাকি? ওকে। না স্যার, আমার নিজস্ব পেজ আছে তো স্যার, তার জন্য স্যার। আচ্ছা, এটা তাহলে ক্লোজ করে দেই, এটাকে ক্লোজ করে দেই। তো পোস্ট করতে জিনিভাপুর কিসের পেজ? আচ্ছা, পোস্ট করতেছিলাম আমরা কিসের পোস্ট করলাম? লিংকডইনে করলাম। তো লিংকডইনের পাশাপাশি আমার তো কপি করাই আছে, বাকিগুলা করতে কি আমার সময় লাগবে বলেন তো? হ্যাঁ না স্যার সময় লাগবে না। না স্যার সময় লাগবে। আমি জাস্ট খালি কি করব, আমি টুলসে গেলাম, ওকে, রিফ্রেশ, এখানে অন করে দিই। ওকে, কই এক নাম্বারটা কই? ওকে, দিলাম, নেক্সট, কন্ট্রোল ভি, শেয়ার। এইটুক করতে যদি আপনাদের এত কষ্ট হয় তাহলে তো সমস্যা, বুঝলেন নাই? এখন আসছি কোথায়, কোথায় আছি এখন? টুইটার। এখানে একটু সমস্যা, সেটা কি সমস্যা? আমাকে কিছু কন্টেন্ট কমাই দিতে হবে, এখানে আমি কমাই দিই, সমস্যা কি? আর ওই ব্যক্তির নামটা দিয়ে না, ডিলিট করে। ওকে, হয়েছে? কয় মিনিট লাগলো বলেন তো? স্যার আপনার একটু ইনস্টাগ্রামটাতে জানতো স্যার যে পোস্টটা এখন করলেন। হ্যাঁ বলতে স্যার পোস্টটাতে একটু জানতো এখন যেটা করলেন রিসেন্ট। গেলাম। স্যার ওই যে সাইজের কথাটা স্যার একটু দেখতেছিলাম, এখানে যে সাইজটা তো মিলে নাই মনে হয়। না আমি তো এইভাবে দিচ্ছি, আপনাদেরকে তো আমি দেখাই দিছিলাম যে কিভাবে দিবেন। এই যে এটা কি? জি স্যার ওইটাই দেখলাম। এই যে এটা দেখছেন? আমি তো ভাই আপনাদেরকে পোস্ট দেখাই দিচ্ছি যে কপি করে। তা আপনারা এই কাজটা করছি, ওই যে বললাম না, ভাগিনাকে বলছিলাম যে বলো সরেও, তোমরা আপনি তো সেই কথাই বললেন না স্যার আমি একটু দেখতেছিলাম যে স্যার আপনি না, আমরা তো এইভাবে করি না স্যার, আমরা ফিট করে বসাই। এই জিনিসটা যখন আপনি বললেন, তো এটাকে এখানে নিয়ে এসে বসাইতে কত মিনিট লাগবে? বলো সরের মতো অবস্থা হয়ে গেছে, বুঝলেন নাই? হ্যাঁ স্যার, বলো সরের মতো অবস্থা হয়ে গেলে ফ্রিল্যান্সিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। 1500 কত? 84। স্যার আমার কারেন্ট নাই, ল্যাপটপের চার্জ শেষ হয়ে যেতেছে, স্যার আমার একটু হেল্প করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন আপনি, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার করতেছি। ওকে, আম্মু তাড়াতাড়ি করতে বলো। কয় মিনিট লাগলো আমার এটা করতে? হ্যাঁ কয় মিনিট লাগছে? স্যার 10 মিনিট স্যার, 10 মিনিট। 10 মিনিট লাগছে? 2 মিনিটও হয় নাই? না স্যার, না স্যার 10 মিনিট লাগেনি। স্যার সম্পূর্ণটার কথা বলতেছেন না? না এই যে ব্যাকগ্রাউন্ডে জাস্ট এটা বসানোর জন্য বলছিলাম। ও আচ্ছা স্যার, ওইটা করতে তো স্যার 2 মিনিটও লাগে নাই। এটাই বলতেছি, এখন যে বলো সরেও মতো যদি এখন কোন তাহলে তার হবে না। আচ্ছা ওকে, তো আপনারা কি করেন, সবাই পোস্ট করেন, ঠিক আছে? আমি এর মধ্যে আমি কি করি, শারমিন নিবাপুর গিগটা ক্রিয়েট করে আসি। ওকে জি স্যার একটু। হ্যালো স্যার। বলেন। স্যার ওই যে আমি মুকআপ গুলো ডাউনলোড করতেছি, তারপরে হচ্ছে ইনস্টল করতেছি, আর পাচ্ছি না, কোথায় যে যাচ্ছে।
ডাউনলোড করে রাখেন, দেখাই দেবো। হ্যাঁ, ওটা একটু আচ্ছা ঠিক আছে স্যার, আমি ডাউনলোড করতেছি, আমি একটু পরে আমি ক্রিয়েট এ নিউ গিগে যান, শো ইন ফোল্ডারে যান, যে ফোল্ডার চেঞ্জ করেন। ক্রিয়েট নিউ গিগ, স্যার কোথা থেকে? ওই যে নিচে ও দেখেন। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি স্যার। কন্টিনিউ। ইয়াল্লা স্যার, নিচে আসেন, নিচে আসেন, স্যার ও শীট উঠছে কেন? নিচে আসেন। আবার রিলোড দিতে হবে। রিফ্রেশ দেন, ব্যাকে যান, ব্যাকে। কন্টিনিউ লেখেন, কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ। স্যার এইটা কেন বারবার লেখা আসতেছে? ওকে, হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর? আমরা তো সার্ভিস খুঁজতেছি না, ব্যাকে যান। হ্যাঁ, ব্যাকে যান। আপনার মেসেজ আসছে একটা, দেখেন তো মেসেজে কি আসছে। কই স্যার? ওই উপরে মেসেজে ক্লিক করেন। ওকে, অর্ডার নাও। আপনি কি গিগ দিছিলেন নাকি? না এটাই প্রথম। আচ্ছা, ওখানে মেসেজে ক্লিক করেন। আপনার অ্যাকাউন্ট করার সময় আপনি কি কোনো কিছু, আচ্ছা যাক সমস্যা নাই, আপনি কি করেন, এই যে গেট 24 এর ডান পাশে মেসেজটাকে রান করে রাখেন। কোনটা স্যার? হ্যাঁ, মেসেজটা ওপেন করে রাখেন, মেসেজটা ডান পাশে ওপেন করে রাখবো? ওপেন বলতে জাস্ট খালি রিড করে রাখেন। এই যে ডান পাশে যে মেসেজের আইকনটা আছে, মেসেজের খামটা খুলেন। ক্লিক করেন। হ্যাঁ, নিচে আসেন, আপনার দেখি প্রোফাইলটা দেখি, নিচে আসেন। ওকে, নিচে আসেন। ওকে, আপনি কি করেন, পুরা ইয়েটাকে অফ করেন, ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ঢোকেন। এখানে নেম লেখেন। এগুলো কি এখন লেখা লাগবে? হ্যাঁ, তা তো অবশ্যই, নাহলে গিগ দিতে পারবেন না। আপনার ভোটার আইডি কার্ডে যা আছে, ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই দিবেন, ঠিক আছে? এখন স্যার তো কিছু দেখার কি সময় আছে? এটা কি পরে চেঞ্জ করা যায় না? হ্যাঁ, চেঞ্জ করে দিন, পরে সমস্যা নেই, যাবে। নিচে আসেন। ডেসক্রিপশন আছে, ওকে, নিচে আসেন। নেটিভ কি লিখছেন? আচ্ছা, কন্ট্রোল ধরে স্ক্রলটা, আবার আগে পেজ দেব? আচ্ছা দরকার নেই, কন্ট্রোল ধরে স্ক্রলটা একটু বড় করেন, কন্ট্রোল ধরে স্ক্রলটা সামনের দিকে জিয়া করেন, ঘোরান, তাহলে একটু লেখাগুলো বড় হবে, আমি তাহলে দেখতে পাবো। আচ্ছা বুঝতে পারছি স্যার, আপনি ছোট করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওকে, অকুপেশনে ক্লিক করেন। গ্রাফিক্স ডিজাইন, ওকে, গ্রাফিক্স ডিজাইন, ওই যে ফ্রম এবং টু। হ্যাঁ, ফ্রম কত সালের এক্সপেরিয়েন্স লেখছেন, কোথাও কোনো কিছু? ইয়াতে তো লিখছিলাম মনে হয় 5 বছর হিসাব করেন তাহলে, 2017-16 থেকে 16 17 16, হ্যাঁ 16 থেকে। আর এগুলো কিছু লাগবে স্যার? এগুলো দেন। কি দিব? লোগো ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, ইলাস্ট্রেশন, তারপরে লেখেন এই পাশে আসেন ভেক্টর ট্রেসিং। হ্যাঁ, ওকে, ফর গ্রাফিক্স উপরে যান, ব্যানার ডিজাইন, ব্যানার অ্যাডস তার উপরে। ওকে, ডান পাশে হচ্ছে আর কি আছে স্যার? 5টা বেশি ক্লিক হয় না নাকি? 5টা বেশি হবে না, 5টা হয়ে গেছে না? ওকে, হ্যাঁ, আচ্ছা লাগবে না, নিচে আসেন। ওকে, অ্যাডোবি, হ্যাঁ এক্সপার্ট সব ঠিক আছে, নিচে আসেন। আচ্ছা, ইংলিশ ঠিক আছে, এখানে সার্টিফিকেট নাই, ওকে, নিচে আসেন। পার্সোনাল ওয়েবসাইট নাই, কন্টিনিউ।
স্যার গুগল দিছি, আর কিছু দিব না। ওকে, না দিলে সমস্যা নেই, নিচে আসেন, কন্টিনিউ করেন। ওকে, ইমেল ভেরিফাইড হয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফাইড, হ্যাঁ কন্টিনিউ। আর কি বলে? প্লিজ কমপ্লিট ফ্লো স্টেপ, প্রোভাইড ইওর সার্টিফিকেশন এন্ড ইওর পার্সোনাল এডিট প্রোফাইল। আচ্ছা ওকে, ক্লিক করেন। দেখি নতুন ফিচার এড করছে নাকি, কম এর আগে তো এরকম আসতো না। ওকে, হইতে পারে, হ্যাঁ হ্যাঁ। ওকে, তো পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দেন, স্যার পার্সোনাল ওয়েবসাইটে দিয়ে দেন। কি দিব? আমার তো কোনো ওয়েবসাইট প্রোভাইড নেই। লিংক টু ইওর ওন প্রফেশনাল ওয়েবসাইট। আপনার বিহেন্স নাই? বিহেন্স না স্যার। বিহেন্স লাগবে? স্যার ইনস্টাগ্রাম দিতে বলেন। হ্যাঁ, না ইনস্টাগ্রাম হবে না এখানে, ইনস্টাগ্রামটা পোর্টফোলিও না। আচ্ছা জাস্ট আমি লগইন করে ফ্লিকার আর হচ্ছে আপনার বিহেন্স আচ্ছা টি ওয়েট আপনার ওয়েট, পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে আপনি হবে। ফাইবারে যান তো। ফাইবারে যান। হুম। আর ফেসবুক? একটা কি স্যার ফেসবুক ব্যানার? আর কিছু স্যার? না, 7 কন্টিনিউ। ওকে, ওই যে 3 প্যাকেজটাকে অন করে দেন, নিচে আসেন। ওকে, গট ইট। এখন ওই যে ওখান থেকে ওই ইয়েটা নিয়ে আসে, না উপরে আগে লেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, নেম ইওর প্যাকেজের জায়গায় লিখেন বেসিক, চার্জ ক্লিক করে লিখতে হবে, বেসিক স্ট্যান্ডার্ড। স্যার আমি কিন্তু বানান টানান খেয়াল করতেছি না, আপনি একটু দেখেন স্যার। লেখেন প্রিমিয়াম, পিটা বড় হাতে দেন। ওকে, তারপর নিচে ডিসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং, আপনি কি অফার করবেন, তো সেটার জন্য এখানে লেখেন ওয়ান সোশ্যাল মিডিয়া, 1 ইনটু সোশ্যাল মিডিয়া, 1 ইনটু 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 মানে এক্স দেন, এক্স ইনটু বলতে ওই ইনটু না। ও ওকে 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 ওকে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, স্যার এখন গুণ চিহ্ন তো এটাই। এক্স দেন, এক্স ইংরেজিতে এক্স আছে না, এক্স ক্লিক করেন, তাহলে এটা এক্স ক্লিক করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 1 ইনটু স্পেস সোশ্যাল মিডিয়া, 1 ইনটু সোশ্যাল মিডিয়া লেখেন, সোশ্যাল মিডিয়া, 1 ইনটু সোশ্যাল SOCIAL সোশ্যাল মিডিয়া ব্যানার, আয় আল্লাহ রে, CIAL সোশ্যাল মিডিয়া ব্যানার। স্যার ব্রেকটা আমাদের সময় হয়ে গেছে, আমরা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, ব্যাগ নিতে, আপনারা যারা ব্যাগ নিতে চান নিতে পারেন। 1 ইনটু সোশ্যাল মিডিয়া ব্যানার উইথ হাই রেজুলেশন JPEG ফাইল, উইথ হাই রেজুলেশন JPEG ফাইল, হাই রেজুলেশন বানাম ভুল হচ্ছে মনে হয়, রেগুলেশন হয়ে গেছে, রেজুলেশন এস হবে এস, হাই রেজুলেশন, বানানটা মনে হয় ভুল হয়েছে স্যার, একটু দেখেন তো। এ হবে এ। কোথায় স্যার? রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করব, করলাম। হ্যাঁ ঠিক করেন। এই যে এটা আমি দেখতে পাচ্ছি না, খুব ছোট দেখাচ্ছে। ওকে, রেজুলেশন। স্যার আপনি বলবেন না, আমি তো তাহলে আর একটু বড় করতাম স্ক্রিন। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। ওকে, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো 1 ইনটু সোশ্যাল মিডিয়া ব্যানার উইথ হাই রেজুলেশন, এটাকে কপি করেন, ব্লক করে কপি করেন। হ্যালো স্যার। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করেন।
কপি করে তারপরের ট্যাবটাতে নিয়ে যান। হ্যাঁ, এখানে পেস্ট করেন। এখানে 1 এর জায়গায় 2 করে দেন। হ্যাঁ, তারপরটাতে পেস্ট করেন। হ্যাঁ, এখানে 2 এর জায়গায় 3 করেন। হ্যাঁ, এখানে হাই রেজোলিউশনের পরে একটা উইদিন ব্র্যাকেটে দেন, উইদিন ব্র্যাকেট, হ্যাঁ মানে ফার্স্ট ব্র্যাকেট দেন আর কি, স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন। হ্যাঁ, দিয়ে দেন সোর্স ফাইল। উইথ না শুধু সোর্স ফাইল, উইদিন না স্পেস হ্যাঁ বুঝতে পারছি স্যার, সোর্স ফাইল ব্র্যাকেট ক্লোজ। নিচে আসেন, ডেলিভারিতে দেন 1 2 3 1 1 সব হচ্ছে 1 1 1। পারবেন না একদিনে ডেলিভারি দিতে? পারবো সব 1 1 স্যার, কোনো অপশন দেখায় না কেন? ছোট করেন, অপশন আসছে, একটু ছোট রেজোলিউশন ছোট করেন, স্ক্রিন ছোট করেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু উপরের দিকে উঠাই তাহলে আর একটু ছোট করেন, কন্ট্রোল ধরে একটু ছোট করে দেন। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ জি স্যার, আছি। 1 এর পর হ্যাঁ বাকি সবগুলো দেন, ডেলিভারি টাইম 1 ডে। হ্যাঁ, ডেলিভারি টাইম 1 ডে করে দেন। স্যার সবগুলাই 1 ডে দিব? হ্যাঁ, না 2 দেন, বাকিগুলো 2 দেন। সবগুলাই 1 ডে? বাকিগুলো 2 দিন দেন। বাকিগুলো 2 দিন? ঠিক আছে, আচ্ছা। পোস্টের জায়গা দেন, তারপর পোস্টের জায়গা দেখেন 1 2 3 1 স্যার এখানে 3 নাই কেন? 3 নিচে আসেন। স্যার আমি যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাও আমি আবার কানেক্টেড হব, আপনি চলে যান না। ওকে, ডিসকানেক্ট হলেও বলতে আপনার এটা তো সেভ থাকতে হবে। ওকে, তারপর স্যার এখন হ্যাঁ, ফ্রি টেমপ্লেটের দরকার নাই, রিভিশনে আসেন। রিভিশনে ক্লিক করেন। রিভিশন, হ্যাঁ এখানে দেন 4 5 দেন, 5 আছে দেখেন। জি স্যার, রিভিশনে ক্লিক করছি। 5 দেন, 5 নিচে টান দেন, দেখেন 5 আছে। ওই যে স্ক্রলটা চাপ দেন। স্যার 11টা বাজছে, আমরা কি বিরতি নিতে পারি? হ্যাঁ নিতে পারেন আপনারা। ওকে, হ্যাঁ এখানে নিচে আচ্ছা তারপর নিচে আসেন, আরো নিচে 7 দেন, 7। হ্যাঁ, বাকিটাতে 9 দেন। হ্যাঁ এখানে 9 দেন, 9 নিচে আসেন। ওই যে শেষেরটাতে সোর্স ফাইলে ক্লিক করে দেন। আর বাকিগুলো? বাকিলা লাগবে না। হ্যাঁ, তারপর দেন প্রাইসে লেখেন প্রাইস। আচ্ছা হ্যাঁ, এখানে 5 দেন, 5 10, বাকিটা 20, এটা 20 দেন। ওকে, নিচে আসেন। হ্যাঁ, 7 কন্টিনিউ। এগুলা কিছুতে ক্লিক করব না? না, কিছু করার দরকার নেই এগুলা। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আপনি ওই যে ইয়াতে ওই গিগে যান। ভিডিওটা অন করে দিলাম। ওকে, তো লাইন আউট করতে গেলে এখন কি লাইন আউট করব বলেন তো? হ্যাঁ, আমার ছবি লাইন আউট করি। স্যার আমার মেয়ের একটা ছবি করে দেন। কার? আপনার মেয়ের? আপনার মেয়ে? জি স্যার। আপনার মেয়েরটা আপনি ট্রাই করবেন। আচ্ছা স্যার। বুঝেন নাই? মার হাতের ভালোবাসা পাবে আপনার মেয়ে তাহলে একটু। ওকে, হ্যাঁ ফর এক্সাম্পল একটা ছবি, এটা লাইন আউট যদি আমি করতে চাই কি করব? এখন কথা হচ্ছে যে স্যার এটা কি রেকর্ড হচ্ছে? লাইন আউট
লাইন আর্ট হ্যাঁ রেকর্ড হচ্ছে জিনিস, লাইন আর্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে শুধু লাইন আর্ট আর একটা হচ্ছে ওয়াল লাইন আর্ট। তো তোফারটা আমি আপনাদেরকে দেখাই দিয়ে আসি। লাইন আর্ট, ওকে। তো এখান থেকে যদি আমি দেখাই, এগুলো সব ওয়ান লাইন আর্ট। এই যে এটা হচ্ছে লাইন আর্ট, আচ্ছা এটা হচ্ছে লাইন আর্ট। স্যার মাঙ্গা যেগুলো তৈরি হয় সেগুলো কি লাইন আর্ট দিয়ে তৈরি হয় তার মানে? এটা হচ্ছে লাইন আর্ট। তারপরে যদি আমি যাই, হ্যাঁ আপু, লাইন আর্টই থাকে ফার্স্টে, তারপর ওগুলাতে কালার করা হয়। এটাও লাইন আচ্ছা আর্ট, এটা মেবি ওয়ান লাইন আর্ট, না এটা ওয়ান লাইন আর্ট না, এটা ওয়ান লাইন আর্ট, ওকে। এখন দেখেন লাইন আর্ট আর ওয়ান লাইন আর্টের মধ্যে পার্থক্যটা কি বলেন আমাকে। স্যার লাইন আর্ট হচ্ছে বেশ মানে হচ্ছে ওয়ান লাইন আর্টে হচ্ছে একবার পেন্টুল নিয়ে সেটাই ঘুরাই ঘুরাই করতে হবে, হ্যাঁ, ছেড়ে দেওয়া যাবে না। আর লাইন আর্ট, স্যার বেশ কয়েকবার নেওয়া যেতে পারে আমার পছন্দ মতো, দরকার মতো। তো লাইন আর্ট করাটা আসলে খুবই সহজ মনে হয়, ভেজাল হয়ে যায় ক্লায়েন্টকে খুশি করতে যায়, ঠিক আছে, ওকে। তো এটা আমার, স্যার আমি একদিন জিজ্ঞেস করছিলাম না স্যার ইলাস্ট্রেশনের কথা, স্যার লাইন আর্ট তো তাহলে ওয়ান কাইন্ড অফ ইলাস্ট্রেশন, যে হ্যাঁ হ্যাঁ ছবির হ্যাঁ, উপর আমি হচ্ছে তা তো অবশ্যই ইলাস্ট্রেশন অনেক প্রকার আছে, ওকে। তো জি এখন স্যার। আমি লাইন আর্ট করতেছি। আমি কিন্তু খুব ফাস্ট করতেছি, কতটুকু ভালো হবে জানি না, কারণ আমি একটা ওয়ান লাইন আর্ট প্রজেক্টের পিছনে 2 থেকে 3 ঘন্টা সময় দেই, ঠিক আছে। জি স্যার। এখন কথা হচ্ছে স্যার আপনি কি টানতেছেন, আমরা তো কিছুই বুঝতেছি না, তাই না? শেপ জি দিচ্ছেন। স্যার। আচ্ছা, শেপের কালার গুলো যদি আমরা একটু অন্য কালার করি তাহলে মনে হয় ভালো হয়। আটের লাইন আর্টের কালারটা কি ব্যাপার, ভেজাল আছে। এখানে প্রবলেম নাই। নতুন করে সেটআপ করলে কম্পিউটারে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। আমি এত সময় দিতে পারবো না এখন। কি করতেছি না দিতে পারলে? স্যার নতুন একটা বোর্ড নেবো এখান থেকে। প্রবলেমটা কোথায়? ওকে, ওকে। তো এখন আসলাম, এটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে দেই, মনে হচ্ছে রক্ত দিয়ে টানতেছি। আসছি আমরা সবাই। জি স্যার। জি স্যার। জি স্যার।
আমি জানি না এত তাড়াতাড়ি টানতেছি কিরকম হচ্ছে। ওকে, একটু দেখি কেমন লাগে। লাইনার কিন্তু ভাল লাগে না, জানেন নাকি দেখতে। স্যার এটা কিভাবে করলেন, ছবিটা কিভাবে ইয়া করলেন, হোয়াইট করলেন? আচ্ছা, কন্ট্রোল ওয়াই এটা বলছিলাম মনে হয়, আপনার মনে নাই। কন্ট্রোল ওয়াই চাপলে, জি স্যার, কন্ট্রোল ওয়াই। হ্যাঁ চাপলে আমার এই আমি শুধু লাইনগুলো দেখতে পাবো। কন্ট্রোল ওয়াই ছেড়ে দিলে আবার সেটা হবে, ঠিক আছে। আছি আমরা সবাই। জি স্যার। জি হ্যাঁ স্যার। স্যার স্যার, এত ইজি বিজি। সহজ কাজ তো। আপু, ইউআই ডিজাইনের চেয়ে ইজি আছে, করতে সময় লাগবে, বাট দেখতে কিন্তু অতটা মাথা খারাপ লাগতেছে না। হ্যাঁ, দেখতে তো খারাপ লাগতেছেই না, কিন্তু করতেই অনেক সময় লাগবে। স্যার, মুখের মধ্যে দিয়ে যে টানগুলো যাবে, এটা কি ভালো লাগবে দেখতে? রোবট আপু, রোবটের মতো হবে। হ্যাঁ। ওয়ান লাইনার করতে গেলে তো আপনাকে এইসব করাই লাগবে। স্যার, এই জন্য মেবি হচ্ছে কেউ যে ওয়ান লাইনারটা ফুল ফেসের হয় করেন আর কি, মানে ডিটেলস ফেসের মেবি করে না না কেউ। না, করে না তো। দেখি নাই তো স্যার। ডিটেল ফেজে ওয়ান লাইন, জি স্যার। ওয়ান লাইনার ডিটেল ফেজে করে না তো, ওয়ান লাইনার সিম্পল ফেজে হয়। তো আমি আপনাদেরকে জি স্যার। দেখাচ্ছি যে কিভাবে করে, বাট আমি কিন্তু আসলে এত ডিটেলস, আপনি যখন, হ্যাঁ আপনি ডিটেলস করবেন না কেন, যখন আপনি কোনো ইয়ার করতেছেন তখন তো ডিটেলস করবেনই, ঠিক আছে। এটা আসলে ক্লায়েন্টের নির্ভর করে, ক্লায়েন্ট কিরকম চাচ্ছে। ওকে, এটা আমরা আসলে ইচ্ছা করলে বলতে পারি না। দেখেন আমি কিন্তু কোথাও কোনা কোনা করে নাই, এতদিন টানতেছি, খেয়াল করছেন? আমার অ্যাঙ্কর পয়েন্টটা কোথাও কোনা হয়েছে, কোথাও ভাঁজ হয়েছে? না স্যার। এই জিনিসটা খেয়াল রাখতে হয়। ওকে, স্যার, একটা চোখ আঁকেন নাই। দাঁড়ান, ব্যস্ত হয়েছেন কে? কোন দিক দিয়ে যাবো? যাইতে হবে তো। বুঝলেন নাই?
জি স্যার। চোখ আঁকবেন, চোখ কোন দিক দিয়ে যাবেন আঁকতে? তাও তো স্যার কথা। আমাকে যাওয়ার রাস্তা থাকতে হবে। আল্লাহ জানে দেখি কেমন লাগতেছে আমার ছবি। ওহ, হয়েছে? জি স্যার। তো এখন কি করতে হবে, এটা তো আসলে প্রাইমারি টানলাম, ঠিক আছে? এখন আপনাকে কি করতে হবে, এটাকে সরি কন্ট্রোল টু দিয়ে দিই, এই ওয়ান লাইনটাকে এখন একটু স্মুথনেস নিয়ে আসতে হবে। কিভাবে? ফর এক্সাম্পল আমি তো টানলাম, এখন আমার এটাকে কন্ট্রোল ধরে আমার এটাকে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। Okay? মনে করেন যে এই জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, এখানে যদি দেখি যে স্যার একটা যে স্মুথ টুল আছে স্যার, ওইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, স্মুথ ইচ্ছা টুল। আপনার যদি পারেন আপনি পারবেন, কিন্তু আমার ভালো লাগে না। কাজ আপনি যেটা ভাবে পছন্দ করেন সেভাবে করতে পারেন। আমি এইভাবে ম্যানুয়ালি করতে পছন্দ করি, কারণ ওই স্মুথ টিল দিয়ে আমি করলে আমার কন্ট্রোল ভালো থাকে না, আমার ম্যানুয়ালি করতে ভালো লাগে। ঠিক আছে, আপনি স্মুথ টিল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। কারণ আমি তো আসলে আপনাদেরকে বলেই দিছি, আমি আমার ক্লায়েন্টকে ওভার স্যাটিসফাই না করা পর্যন্ত ছাড়ি না। ঠিক আছে, আপনাদেরকে আমি লাইভ প্রজেক্ট দেখাইছি না? জি স্যার। জি জি স্যার। আর কালকের একটা লাস্ট প্রজেক্ট নিয়ে আরেকটু যদি বলি, আমি ক্লায়েন্টকে ইলাস্ট্রেটরে কাজ করে দিছি। আছি আমরা? দেখাইছিলেন স্যার। আছি আমরা সবাই? স্যার। কই সবাই তো নাই। আচ্ছা, জি স্যার। একটু আছে স্যার। যারা আপনারা সিভি তৈরি করেন না তারা ইলাস্ট্রেটরে সিভি তৈরি করতে পারবেন। যেগুলা করছে এগুলা করতে দেন আগে, এমনি হুশ নাই। হ্যাঁ যান, আবিদা কোনা আপু যান। স্যার এই যে কি লিখছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফর সে ব্যাকগ্রাউন্ড রিমুভ। পিকচার, স্যাম্পল পিকচার ইনক্লুডেড। গুড। 3 দিন $50 300 পিকচার, কোনো ব্যাপার না, আমরা অনেক লোক আছি। হ্যাঁ পাঠান। পাঠান কিন্তু অফার তো পাঠান পাঠান 156, পাঠান আপনার পাঠান। নাম্বারটা হবে মিস 157। করবেন। হ্যাঁ সেন্ড অফারে ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ পাঠান। কিন্তু 156 তো আপনার অফার পড়বেই না। ওকে, যে আমাকে অফারটা পাঠাইছে বায়ার, বায়ারের লেখাটা আমাকে পড়তে হবে। বায়ারের লেখাটা পড়ার পর যদি আমি বুঝতে পারি যে না, বায়ার যে জিনিসটা পাঠাইছে বা যে জিনিসটা অফার করতে সেটা আমি বুঝতে পারতেছি, এই কাজটা আমার দ্বারা সম্ভব। এখন আপনি আমাকে বলেন, আপনি কি এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফর 324 ইজি পিকচার, স্যাম্পল পিকচার ইনক্লুডেড, এই কাজটা কি আপনি পারবেন করতে? পারবো স্যার। ওকে, কাজটা কি সেটা যদি আমাকে একটু বলেন। স্যার এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা তুমি চাইছে তাই না? কাজটা কি, মানে আপনাকে 324টা পিকচার দিলে আপনি কি কাজ করবেন আমাকে একটু বলেন, আমি আগে জানতে চাই যে আপনি কাজটা কতটুকু বুঝতে পারেন। আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করো ওটাই তো দিছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনি। মনে করেন যে আপনি তার 324টা ছবি পেয়ে গেছেন, এখন আপনাকে 3 দিনে 324টা ছবি পেমেন্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট ব্যাক, আপনি কি করবেন? আপনি কিভাবে আগাবেন যে স্যার আমি 324টা অর্ডার পাইছি, এখন আমি এই কাজগুলো করে আমি 3 দিনের মধ্যে ডেলিভারি দেব, এটা আমাকে বলেন, ডিটেইলসে বলেন। হইলো? ওকে, সাবমিট করে দিব স্যার। ওকে ডান, এই তো আর কি।
বাকিরা সবাই পাঠান। স্যার আচ্ছা স্যার, আমি যে সোর্স ফাইল যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যদি না দিতে চাই কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, কোনো প্রবলেম নাই। তো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হৃদয় ভাই, এখানে তো আমি কাউকে অফার করতে তাই না? এখন আমি যত বেশি দিব জি তত স্যার। তাড়াতাড়ি সে আসার সম্ভাবনা আছে। তো আমি তো কাজ করবই, সোর্স ফাইল তো আমার থাকবেই, দিয়েই দিলাম, অসুবিধা কি? জি স্যার। আমার কথাটা যে আমি ওটার জন্য তো এক্সট্রা কাজ করতেছি না, সোর্স ফাইলের জন্য করবো কি? না। জেপিজি ফাইলটা তো তাকে দিব, এর পাশাপাশি যদি আমি প্রতিটার পিএসডি ফাইল তাকে দিয়ে দিই, আমার কি সমস্যা? আমার তো পিএসডি। আচ্ছা স্যার, একটা আমার প্রশ্ন, ওই যে হুম, হ্যাঁ, বলেন। ওই যে আমাদের ফটোশপে যে ক্লিপিং পাথ আছে না, হুম, হুম। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যদি কোনো বায়ার যদি আমাদের কাছে যদি চায় ক্লিপিং পাথ করে দাও, সেই ক্ষেত্রে আমরা ক্লিপিং পাথটা কিভাবে সেভ করবো? ক্লিপিং পাথ আপনার থাকতেছে না? হ্যাঁ, ক্লিপিং পাথ আমার থাকতেছে, মানে ক্লিপিং পাথে তো করবো, ক্লিপিং পাথ আমাদের সেভ করা লাগবে না? কেন ক্লিপিং পাথ সেভ করবেন আপনি? ক্লিপিং পাথ যখন কেউ চাবে তখন তাকে পিএসডি ফাইলে প্রোভাইড করতে হবে। ও, আপনি যখন ক্লিপিং আপনাকে